Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. In this class, we will learn Arabic pronouns. You know that I upload videos about Arabic language and grammar on this channel. So, if you want to learn Arabic language and grammar, subscribe to my channel. আমরা এই ক্লাসের মধ্যে আরবি সর্বনামগুলো শিখব। তো প্রথমে হলো আনা। আনা অর্থ আমি। আনা শব্দটি একবচন পুরুষ এবং স্ত্রীলিঙ্গ উভয়ের জন্য ব্যবহৃত হয়। যেমন আই এম স্টুডেন্ট, একজন পুরুষ বলল আই এম স্টুডেন্ট। আনা তিলমিদুন অথবা আনা তালিবুন। তিলমিদুন অর্থ ছাত্র, তালিবুন অর্থ ছাত্র। আনা তিলমিদাতুন অথবা আনা তালিবাতুন। তিলমিদুন অর্থ ছাত্র আর তিলমিদাতুন অর্থ ছাত্রী। তালিবুন অর্থ ছাত্র, তালিবাতুন অর্থ ছাত্রী। তো আনা শব্দটি একবচন পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যদি কোনো পুরুষ বলে আই এম এ টিচার, তো এর আরবি হবে আনা মুআল্লিমুন। আনা মুআল্লিমুন। আই এম এ ডক্টর, আনা তাবিবুন। আনা তাবিবুন। যদি একজন মহিলা বলে আই এম এ টিচার, তো এর আরবি হবে আনা মুআল্লিমাতুন। আনা মুআল্লিমাতুন। আই এম এ ডক্টর, আনা তাবিবাতুন। আনা তাবিবাহ। আর যদি একজন পুরুষ বলে আমি একজন কৃষক, তো এর আরবি হবে আনা ফাল্লাহুন। আনা ফাল্লাহুন। ফাল্লাহুন অর্থ কৃষক। আই এম এ ফার্মার। যদি বলে আমি একজন ব্যবসায়ী, আনা তাজিরুন। আনা তাজিরুন। আই এম এ বিজনেসম্যান। আনতা অর্থ তুমি, ইউ। আনতা এটা একবচন পুরুষের ক্ষেত্রে ব্যবহৃত হবে। তুমি দ্বারা কে উদ্দেশ্য হবে? একজন পুরুষকে আপনি বোঝাচ্ছেন। তুমি দ্বারা কে? একজন পুরুষ, মহিলা নয়। যেমন যদি বলে তুমি একজন পুলিশ, এর আরবি হবে আনতা শুরতিয়ুন। আনতা শুরতিয়ুন। আনতি শুরতিয়াতুন। আনতি। আনতিটা একবচন মহিলার জন্য ব্যবহৃত হয়। আনতি ফেমিনাইন সিঙ্গুলার জন্য ব্যবহৃত হয়। আর যদি তুমি কোনো পুরুষকে বলো তুমি একজন ছাত্র, তাহলে আরবি হবে আনতা তিলমিজুন। একজন মহিলাকে বললে তুমি একজন ছাত্রী, আনতি তিলমিজাতুন। আনতি তিলমিজাতুন। তো এভাবে আপনারা প্র্যাকটিস করে নেবেন। আমি অনেকগুলো পেশাজীবীদের নাম আরবিতে দিয়ে দিব। আরবিগুলো মুখস্থ করবেন এবং সর্বনামগুলো যে মুখস্থ করবেন এগুলো দ্বারা প্র্যাকটিস করবেন। হুয়া অর্থ সে, হি। হুয়াটা কিসের জন্য ব্যবহৃত হয়? একজন পুরুষের ক্ষেত্রে ব্যবহৃত হয়। হুয়া দ্বারা কি উদ্দেশ্য? একজন পুরুষ, মাস্কিউলিন সিঙ্গুলার। যেমন যদি বলি সে একজন ডক্টর, তো এর আরবি হবে হুয়া তাবিবুন। হুয়া তাবিবুন। হি ইজ এ ডক্টর। হিয়া অর্থ সে, শি। হিয়া অর্থ শি, একজন মহিলা উদ্দেশ্য। ফেমিনাইন সিঙ্গুলার জন্য ব্যবহৃত হয় হিয়া। যদি বলি সে একজন শিক্ষিকা, হিয়া মুআল্লিমাতুন। হিয়া মুআল্লিমা। হুয়া একবচন পুরুষের ক্ষেত্রে ব্যবহৃত হয়, হিয়া মহিলার ক্ষেত্রে। হুয়া অর্থ হি, হিয়া অর্থ শি। আমরা এর আরবি হলো নাহনু। নাহনু অর্থ আমরা। তো আমরা দ্বারা এখানে দুজনও যদি বলি আমরা দুজন, তার আরবি হবে নাহনু। আমরা সবাই যদি বলি সেটার আরবিও নাহনু। নাহনু অর্থ কি? দুজনও বোঝায় আবার সবাইকেও বোঝায়। নাহনু এটা পুরুষ এবং স্ত্রীলিঙ্গ উভয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। মাস্কিউলিন অ্যান্ড ফেমিনাইন উভয়ের ক্ষেত্রে কি নাহনুটা ব্যবহৃত হয়। তারপরে আনতুমা। আনতুমা অর্থ তোমরা দুজন। তোমরা দুজন দ্বারা
পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে কি আন্তুমা ব্যবহৃত হয়। হুমা অর্থ তারা দুজন, হুমা অর্থ তারা দুজন। তো তারা দুজন পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, উভয়ের ক্ষেত্রে হুমা ব্যবহৃত হয়। আনতুম অর্থ তোমরা, ইউ অল, ইউ অল। আনতুম অর্থ কি তোমরা, তোমরা দ্বারা পুরুষ উদ্দেশ্য, মহিলা না। যদি বলি তোমরা সবাই ছাত্র, তাহলে আরবি হবে আনতুম তালামিজ, আনতুম তালামিজ অথবা তুল্লাব। তিলমিজুনের বহুবচন তালামিজ, তালিবুনের বহুবচন তুল্লাব। আনতুন্না অর্থ, আনতুন্না অর্থ তোমরা সকল মহিলা। হুম অর্থ তারা, দে, তারা দ্বারা কি সকল পুরুষের উদ্দেশ্য, মাস্কিউলেন প্লুরাল। হুন্না অর্থ তারা, তারা দ্বারা সকল মহিলা উদ্দেশ্য, ফেমিনাইন প্লুরাল, ফেমিনাইন প্লুরাল। এখানে আমি অনেক পেশাজীবীদের নাম আরবিতে উচ্চারণ সহকারে আমি দিয়ে দিচ্ছি। আপনারা এগুলো মুখস্থ করে এই সর্বনামগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন। সর্বনামগুলো একদম ঠোঁটস্থ মুখস্থ করে নেবেন, তারপরে এগুলো আপনার প্র্যাকটিস করুন। তো ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।